পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, তেল নেয়ার সীমা বেঁধে দিয়েছে সরকার। এরকম পরিস্থিতিতে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট আছেন তেজগাঁতে। সম্রাট, সরকারের পক্ষ থেকে তেলের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, তারপরেও পেট্রোল পাম্পগুলোতে এরকম ভিড় কেন? আগের বুলেটিনগুলোয় বলছিলাম বিভিন্ন জায়গা থেকে রাজধানীর ফিউয়েল স্টেশনগুলোতে যে তেল নিয়ে যে মানুষের মধ্যে আতঙ্ক এবং মানুষের যে চাপ, সেটি আমরা যথারীতি আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একদম তেজ বিজয় সরণী মোড়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে, সেই জায়গাটিতেও আমরা যথারীতি দেখছি যে মানুষের এখানে উপস্থিতি দেখেন কি পরিমাণ রয়েছে। যানবাহনের সারিও একদম এখান থেকে শুরু করে আমরা মহাখালী ফ্লাইওভার যেটি রয়েছে এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো হবে, সেই অংশ পর্যন্ত ছাড়িয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনেও যানবাহনের দীর্ঘ সারি, এবং এখানে যারা অপেক্ষমান মোটরসাইকেলের যারা যাত্রী রয়েছেন কিংবা মোটরসাইকেল যারা চালান, সেই সব লোকদের এখানে যে অপেক্ষা, সেই বিষয়ে একটু জানতে চাই। আপনি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? সোয়া ঘন্টা থেকে দেড় ঘন্টা হবে। সোয়া ঘন্টা থেকে দেড় ঘন্টা হবে দাঁড়িয়ে আছি। কি অবস্থা এখানে যে রেশনিং করে দিয়েছে মোটরসাইকেলের জন্য প্রতিদিন 200 টাকার তেল, সেটাই আসলে কতটুকু আদৌ কি পোষাবে? 200 টাকার তেল নাকি জানি না, আমি তো নিউজ দেখলাম 2 লিটার দিবে। তো চলে, আমার চলে, এখন জানি না সবার চলবে কিনা। চলবে মোটামুটি? চলবে, চলবে না কেন? মানে এই রেশনিং পদ্ধতিটাতে কি তাহলে ভালো আপাতত, যেহেতু সব জায়গায় একটা ক্রাইসিস তৈরি হচ্ছে? এটা তো গ্লোবাল ক্রাইসিস, এটা তো আমাদের কিছু করার না, এখন সবার মিলেমিশে যতটুকু করার সেটা করতে হবে এখন সবাইকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি যেভাবে বলছিলেন ঠিক একই কথা অন্যান্য যারা এখানে অপেক্ষমান চালক যারা রয়েছেন, যারা ফুয়েল নেওয়ার জন্য এসেছেন, তাদের প্রত্যেকেই মোটামুটি বলেছেন যে এই রেশনিং পদ্ধতিটা সাময়িক সময়ের জন্য এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটার জন্য তুলনামূলক ভালো রয়েছে। এবং এই জায়গাটিতে তাও তেল পাওয়া যাচ্ছে, অকটেন পাওয়া যাচ্ছে, পেট্রোল পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে বেশ কয়েকটি পাম্প বন্ধই করে দেওয়া হয়েছে। সেখানে মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে যে কোনো ধরনের জ্বালানির সেখানে নেই। একইভাবে আমরা অকটেনও পাইনি সেখানে, ডিজেলও নেই, একই সাথে গ্যাসেরও চাপ নেই, সেই কথাটি তারা বলছেন, যে কারণে সাময়িকভাবে পেট্রোল স্টেশনগুলো বন্ধই করে দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতি এখনও চলমান রয়েছে। এখন দেখার বিষয় এই পরিস্থিতি আসলে কতটুকু সময় থাকে, এবং সামনে যেহেতু ঈদের একটা সময় আছে, ঈদ যাত্রা শুরু হবে, তখনও যদি এই ক্রাইসিসটা সমাধান না হয় কিংবা কমে না আসে, তাহলে হয়তো বা ভোগান্তিটা জনগণের আরও বাড়বে। সম্রাট, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।